সংসদ সদস্য হতে অনেকেরই আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তা পূরণ হয় কতজনের? আবার একজন সংসদ সদস্যের দায়িত্ব বা কর্তব্যই কতটুকু? এর সবকিছুর উত্তর দিতে পঞ্চগড়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম ইউথ পার্লামেন্ট পঞ্চগড় 1। 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে তরুণরা নীতি নির্ধারণ, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা, প্রস্তাব ও বিল উত্থাপনের মতো কার্যক্রমে অংশ নেন। উন্নয়নে অংশী হওয়ার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একত্রিত এক ঝাঁক তরুণ। এই ছায়া সংসদে তারা তুলে ধরেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার তেঁতুলিয়া, অটোয়ারি ও সদর উপজেলার 250 তরুণ তরুণী এই বিতর্কে অংশ নিয়ে তাদের সংসদীয় এলাকার দাবি ও করণীয় উত্থাপন করেন। স্পিকার আশরাফুল ইসলাম রনির সঞ্চালনায় পার্লামেন্টে জেলার একাধিক প্রস্তাব গৃহীত হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমার এলাকায় নদী ভাঙ্গন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। মাননীয় স্পিকার, পঞ্চগড় জেলার সব থেকে বড় এবং প্রধান সমস্যা হলো চিকিৎসা সেবার নিম্নমান। হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতির চরম সংকট। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা এমন প্ল্যাটফর্মে তাদের প্রস্তাব ও করণীয় উপস্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড এলাকার এবং প্রত্যন্ত এলাকার আমাদের সমস্যাগুলো আমরা সংসদে পেশ করতে পারছি এবং পরবর্তীতে আমাদের যে সংসদ সদস্য হবেন তার কাছে আমাদের এই সমস্যাগুলো যাবে। প্রতীকী এই সংসদের শুরুতে 3 জন নেতার শোক প্রস্তাবের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু করেন স্পিকার। সেই সঙ্গে ছিলেন একজন নারী ডেপুটি স্পিকার। শোক প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করছি যে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই শহীদে যারা আসলে শহীদ হয়েছেন তাদের বিদায়ী আত্মার প্রতি, শহীদ ওসমান হাদির প্রতি এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আয়োজকরা জানান, এখানে পঞ্চগড়ের একেবারে প্রান্তিক পর্যায় থেকে তরুণরা তাদের সংসদীয় আসনের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন। এটা 216টা ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন 23টা ইউনিয়ন থেকে নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা ভবিষ্যতে যেন সুন্দর মানসিকতা, সৃজনশীল মানসিকতা তৈরি করতে পারে সেই উদ্যোগে এই প্রোগ্রামটা, এবং তারা যেন সেই ওয়ার্ড লেভেল থেকে যেন নেতৃত্ব তৈরি হয়। তরুণদেরকে এই নেতৃত্বর যে চর্চা, নেতৃত্ব গুণাবলী, যুক্তি, এগুলোতে এঙ্গেজ করা, এবং আমরা শুরুর আয়োজনটিতে আমরা বেশ সাড়া পেয়েছি। শনিবার শেষ হবে এই ছায়া সংসদের কার্যক্রম। আয়োজনের সহযোগিতায় রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিয়াড ও পঞ্চগড় পাইওনিয়ার। কিছু রুলস অফ প্রসিডিউর আছে, সেই রুলস অফ প্রসিডিউর। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।